অন্তর্বর্তী সরকারের সময় আর ফেরত আনা সম্ভব হচ্ছে না আওয়ামী লীগের সময়ের পাচারের টাকা। এই সরকারের উদ্যোগে টাস্ক ফোর্স কাজ করলেও আইনি জটিলতায় তা আটকে রয়েছে। নিউজ 24-এর সাথে বিশেষ সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, পাচারের অর্থ ফেরত আনতে শেষ হয়েছে প্রাথমিক প্রক্রিয়া, তাই পরবর্তী সরকারের জন্য টাকা ফিরিয়ে আনা সহজ হবে। এদিকে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত পে স্কেলও বাস্তবায়ন হচ্ছে না এই সরকারের হাত ধরে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের গেল 15 বছরে প্রায় $234 বিলিয়ন বা প্রায় 29 লাখ কোটি টাকা পাচার হয় যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশে। প্রতি বছরে পাচার হয়েছে $16 বিলিয়ন উপরে। দায়িত্ব নেয়ার পর অর্থনীতিবিদ অর্থ উপদেষ্টা বহুবার বলেছেন, এই সরকারের মেয়াদেই পাচারের টাকার কিছু অংশ ফেরত আনা হবে। নিজের সেই অবস্থান থেকে এবার সরে এলেন অর্থ উপদেষ্টা। নিউজ 24-এর সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, পাচারের টাকা ফেরত আনার প্রক্রিয়াটি সহজ নয়। আপনারা খালি দেখছেন যে পাচার করার একটি টাকাও আসে নাই, সেটাতে বিচার করা ঠিক হবে না। পাচার করার তো প্রথম আইডেন্টিফাই করা গেছে কারা কারা পাচার করেছে। যেসব দেশে টাকাগুলো আছে তাদের সাথে একটা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স আমরা বলি MLAs। অতএব সেই দিক দিয়ে আমি বলতে গ্রাউন্ড ওয়ার্ক অনেক তৈরি হয়ে গেছে। আমরা যারা লিখেছিলাম যাদেরকে বন্যর ব্যাংকে, খুব দ্রুত তথ্য দেয় না ওরা, চাইলেই সাথে উত্তর দিয়ে তা না। সালেউদ্দিন বলেন, পাচারের টাকা ফেরত আনার প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচিত সরকারের পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে সব টাকা আনা সম্ভব হবে। এটা তো একদম অন রেকর্ডে কাজগুলি হচ্ছে। এখানে বাংলাদেশ ব্যাংক ইনভলভ, একটা টাস্ক ফোর্স আছে, একটা যেটা কন্টিনিউ করবে। এখানে SSCর মেম্বার আছে, ফরেন এক্সচেঞ্জ মেম্বার আছে। 3-4 বছর লাগবে, কারণ চট করে আচ্ছা একটা আসছে। এর আগে আপনারা দেখেছেন একটা ইন্ডিভিজুয়ালকে ধরেছে সিঙ্গাপুর নাগর থেকে, ওরা বলছে নিয়ে আসছে টাকা। অর্থাৎ আমার মনে হয় এই ব্যাপারে এতটাই সে করা দরকার। এদিকে দেশের প্রায় 12 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল আলোচিত পে স্কেল হচ্ছে না এই সরকারের মেয়াদেই। অর্থ উপদেষ্টা জানান, পে কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে, তবে প্রায় 1 লাখ কোটি টাকার বিরাট বরাদ্দের বাস্তবায়ন এখনই সম্ভব নয়। ওই সেন্সে ইমপ্লিমেন্ট, তবে ইমপ্লিমেন্টের প্রসেসে আমরা অন করে দিয়ে যাবো। ইমপ্লিমেন্ট মানে যেদিন দেবে টাকাটা আপনারা বা ঈশ্বরের হাতে টাকাটা যাবে, কিন্তু এর আগে তো আপনার ফিজিবিলিটিটা দেখে কত টাকা লাগবে এবং সেটা যখন অফিসের ইমপ্লিমেন্ট শুরু হয়, যেদিন পে স্কেল আপনার প্রথম পাবেন, পে স্কেলের রিপোর্টটা নেব, আমরা এটা বলবো যে এটাকে আপনারা ইমপ্লিমেন্ট করেন। প্রায় 11 বছর আগে 2015 সালে সরকার সবশেষ পে স্কেল দিয়েছিল। এই সময় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছে দেশের বিশাল সংখ্যার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।